এই মমতাজ কইছে মরক মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে রে। ডিম তুই খাইছ নেই? হ্যাঁ, তুই কি রকম শিয়ালের মতো মোটা হয়েছিস? ডিম খাই যাইতে হচ্ছিস। সাত নাই পাতি মোল্লা রে, ও মোল্লা গরু বাড়ি বাড়ি হিন্দু গোসের মিষ্টি খাওয়া কোন সরাই জারি রে। মিষ্টি তুই খাস নেই? হ্যাঁ, দই খাস নেই তুই? তাহলে আমার দোষ দিস? কোন সরাই আছো তুই আমার কাছে? তোকে সরা দেখা দেই, কত কর না কে। সাত নাইয়া বাদি মোল্লা রে, মোল্লা গোস বাড়ি বাড়ি হিন্দু গোসের মিষ্টি খাওয়া কোন সরাই জারি রে। সাত নাইয়া বাদি মোল্লা রে, যখন ঠিক কিনা? ওই দেখেন ওই বুড়া মানুষ ইচ্ছনে স্যার হাতে মারামারি দেখাচ্ছে, দেখেন এটা। ওই দেখেন এই মমতাজ মুসলমানের গালি দিয়ে আমাদের বলছে চাটনাইয়া পাটনি মোল্লা। চাটনাইয়া পাটনি কারে বলে? যারা নৌকো বয়া শুয়োর রাখে তাদের পাটনি বলা হয়। আল্লাহ রসুল বলেছে ইহানা তো ওলামাই কুফরান, যারা আলেমদেরকে গালি দেয় তারা কাফেরের কাতারে দাঁড়াবে। এই মমতাজ মুসলমানকে গালি দিয়ে উল্টো পাল্টা কথা বলে আপনার ওই সে লিখে 10 লক্ষ টাকা, আর আমরা মোল্লারা 2-3 ঘন্টা ওয়াজ করে টাকা নেওয়ার সময় যদি বলি যে কিছু টাকা ধরিয়ে দেওয়ার একদম সেইতে ওঠে টাকা চাওয়া না কি জায়েজ আছে? মমতাজ তোর মা হয়। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আমল সম্পর্কে কিছু কথা বলবো। এই যে ছোট্টবেলা আমরা কারি সাহেবের কাছ থেকে, আপনার আমাদের গ্রামের মুসলির কাছ থেকে বাদান আমরা আমপাড়া কোরআন শরীফ শিখছি, নোয়াখালীর হুজুরদের কাছ থেকে কোরআন শরীফ শিখে রাখছি, সূরা ফাতিহা শিখছি, সূরা ইখলাস শিখছি। এখন যে আধুনিক পড়াশোনা হয়েছে, একটা দিনও আমি একজন হাজি 3 বার করে হজ করে আসছি, আমার সূরা ফাতিহা এখনো শুদ্ধ হয় নাই। একটা ইমামের কাছেও যা বলিনি, হাফেজের কাছে যাও বলি নাই। বাবা ছোট্টবেলা নোয়াখালী হুজুরের কাছ থেকে আমি আম পড়া শিখছি, কোরআন শরীফ পড়া শিখছি। দেখো আমার সূরা ফাতিহা আমার সহি আছে কি না? নামাজ ভঙ্গের 19টা শর্ত। সেটা হলো 1 নম্বর শর্ত হলো কেরাত যদি অশুদ্ধ হয় ওর নামাজ হবে। একটা দিনও 3 বার করে হজ করে আসি, একটা দিনে একটা ইমামের কাছে, কারি সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে বলি নেই যে বাবা আমার এই যে আমি যে কোরআন শরীফ পড়া শিখছি সেই নোয়াখালী হুজুরের কাছ থেকে দেখো তো আমার সূরা কেরাতগুলি ঠিক আছে নাকি। উনি ওই যে সূরা ফাতিহা শিখে রাখছে, কতগুলি লোক নামাজ পড়ে, বাপ মা ওই যে মানুষের কাছে মুখে মুখে সূরা ফাতিহা আর কুলো চুরো শিখছে, ওই দিয়েই নামাজ পড়ে যেতেছে। কথাকে আমি অবাস্তব বলতেছি। একটা হুজুরের কাছে জীবনেও যায় না, উনি ছোট দিয়ে। অথচ ওনার পকেটে যদি চা খাবার যায় তাই চিনি দিস না, পকেট থেকে একটা বড়ি বাই করে ডায়াবেটিসের। কারণ কিসের জন্য? শরীরে ক্ষতি হবে। এটা তো আমি বলতেছি, একদিন কোনে আসলে কালকে কোন বাচ্চা অনুসারী ট্যাবলেটের ওয়াজ করছে। আরে ট্যাবলেটের ওয়াজ কিসের লেগে করি শোনো, তুমি নিজে বাঁচার জন্য, ডায়াবেটিসের হাত থেকে বাঁচার জন্য আপনার চিনি দিয়া তুমি এই চা খাও না, তুমি পকেট থেকে একটা ট্যাবলেট বাই করে দাও। হ্যাঁ, তোমার শরীরে আমরা ইঞ্জেকশন নাও, সুই মারো, ডায়াবেটিস কমানোর জন্য ট্যাবলেট খাও, আর তুমি এগুলি তুমি বোঝো। আর তোমার যে নামাজটা হচ্ছে না, তোমার ওযু হচ্ছে না, নামাজের সহি শুদ্ধভাবে কিরাত হচ্ছে না, এগুলি তুমি বোঝো না। কথা কয় না, আমার কথা কি বুঝতেছেন নাকি? নিচে বাঁচার জন্য তো সব কিছুই বোঝেন, কিন্তু এই দুনিয়ায় এই 70-80 বছর 200 বছর বাইচে থাকার লেগে ট্যাবলেট কাছে নিয়ে দিয়ে রাখেন। আপনি আবার চিনিও রাখেন, যদি চিনি শর্ট হয়ে যায়, পাখা যদি পড়ে যায়, আবার পকেটে চিনিও রাখেন বাইচে থাকার লেগে। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেই কবরের মধ্যে, যে হাসরের ময়দানে থাকবেন, সেখানে বাঁচার জন্য আপনি সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করলেন না। হ্যাঁ, আপনি ওই যে সেই নোয়াখালী হুজুর কি বলা হয়ে গেছে ওই দিয়ে আপনি আরম্ভ করে দিচ্ছেন। আমার মসজিদে একজন খালি কয়ে কাতার সোজা করো, এই কাতার সোজা পরে বয়, তুই সূরা ফাতিহা জানিস? কয় হে জানি। কম সূরা ইখলাস জানিস? কারণ এই ইখলাস ছাড়া কি নামাজ হয় না? কম হে, কম কি সূরা দেখা? কুলুর চুরে দিয়ে। দেখেন কি মুসল্লি আগের কাতারে একামত দিচ্ছে। কম আটুর উপর হাত রেখে কি তাসুর পড়া জানিস? কয় হে জানি। কম কি কত? কয় আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম। এইটা কি তাসুদ? এইটি দিয়ে নামাজ পড়তেছে, একবার হজ করে এসে আবার হজ করার লেগে টাকা জমা দিচ্ছে শালা। কথা কো না কে?
ওয়াজ করে আসছে, আবার টাকা জমা দিয়েছে, ওই দিয়ে নামাজ পড়তেছে, আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন। কথা কি বোঝেন? ওই দেখেন বড় বড় চোখ করে তাকা রয়েছে। না না, কবরের মধ্যে আপনি কুতুনি খাবেন, আমার কি, কিন্তু আমি হক কথাগুলি বলতেছি আপনাদের বাঁচার জন্য। আগামীকালকে এখানে তাফসীর হবে নি, শাস্ত্রে এইগুলি বাচ্চন্তের ওয়াজ হলো। ও তুমি আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে তাশাহুদ পড়বে, আর তাসটালে এসে গল্প করবে, সাবনুরা সাবিব খানের ছবি দেখবে, ওই ওযু দিয়ে আবার আপনার মাগরিবে নামাজ পড়বে। এই কথা বললি এইগুলো ওয়াজ হলো না? রে বাবা রে, চোখ কত বড় বড় রে, এ রে আল্লাহ রে বাবা। হ্যাঁ, এগুলো আমলের কথা ধ্যান কি করে, ডাকাত কি করে, এগুলো আমলের কথা না বাপ। হাই রে আল্লাহ রে, ডাকাত রে, এগুলি বলে আমলের ওয়াজ না কর। এরা শুনবে ঘটনা ওয়াজ, ঘটনা ওয়াজ আমি জানি, যতক্ষণ মার খাবা ঘটনা ওয়াজই তো ধরছি। আমার ভাইয়ের আমার মা একটা লোক যাবেন না আদি সাহেব, হ্যাঁ না, ওয়াজটা আমলে নিচ্ছেন না, একটু কষ্ট কষ্ট হচ্ছে, খালি গায়ে বিনতেছে তো ওয়াজটা খারাপ হবেই, কি কর না, এটা তো গায়ে বেঁধা ওয়াজ। কারণ আপনার যে কুলোর সুরো দিয়ে সুরো ফাতিহা ওই যে শিখে রাখছেন, ওই সুরোতে নামাজ পড়ে আল্লাহ ফাঁকি দিয়ে যাচ্ছেন, মুনাফিকি করে যাচ্ছেন, এই কথা যদি আমি গুমর পাস করে দেই, এটা তো খারাপ লাগবে, কথা কয় না। ও আপনি বাঁচার জন্য ট্যাবলেট রাখেন, ইন্স্যুরেন্স মারেন বাঁচার জন্য, ওষুধ খান বাঁচার জন্য, এর চিন্তা আপনার আছে জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য সহিভাবে অজু করা লাগবে, অজু কোনটুক করা লাগবে তা জানেন না, এই যে শক্তটুক সহ দোয়া লাগবে, এই যে এইটুক যে বোঝেন এনে যে বেঁচেই না। কোন আলেমে কি বলছেন যে হুজুর আমি ওষুধ একটু দেখেন না আমার ওষুধটা ঠিক হয়েছে নাকি, আপনি এইরকম করে ওষুধে হলে না, ওষুধ না হলে তো নামাজ হয় না, এ কথা কলি তো কলজা বিধবে। একটা দিনে তো দেখলাম না, একটা দিনে তো কন নাই যে হুজুর 3 বেল করে ওয়াজ করে আসি, আবার হজে যাওয়ার জন্য রেডি হয়েছি, দেখুন তো আমার রুকি সোজা হয় কিনা। আপনি মহিলার মতো রুকি দিয়ে সেজদা দিয়ে দিয়ে উঠে আসতেছেন, নামাজ পড়তেছেন, একটা দিনও তো একটা হুজুরের কাছে কন নাই, এ ওয়াজ করলেই তো মানুষ উঠে যাবে। কারণ এই যে হক কথা, এটা আমলের কথা, এই যে বাদান বলতেছে আমলের ওয়াজ করে, এটা বলে আমলের ওয়াজ না, এটা আমলের ওয়াজ না, এটা জাহান্নামের হাত থেকে বাঁচার ওয়াজ। আমলের ওয়াজ হলে বেল্লালেক ঢুকত তারা ধরছে, বেল্লালেক মারে ফেলছে, এইগুলি আমলের ওয়াজ, এইগুলি হলো আমলের ওয়াজ বাবা, এটা বোঝা লাগবে। আমি আপনাদের বাঁচার জন্য কথা বলতেছি, যে নামাজগুলো যে আমরা পড়তেছি, একটা দিনকে হুজুর করে দেখাইছি, অজুটা কোনোদিন দেখাইছি যে সুবহানা রাব্বিয়াল আলা হবে না সুবহানা রাব্বিয়াল আলা হবে, না সুবহানা রাব্বিয়াল আজিম হবে, না সুবহানা রাব্বিয়াল আজিম হবে, একটা দিন হুজুরের কাছে জিজ্ঞেস করি দেখি। এইগুলো আমলের ওয়াজ বাবা। আমার ভাইয়ের আমার নবী বললেন, খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বাদাম চলে যেতেছে, চলে যাচ্ছে, হ্যাঁ পাওটা এখন লাগবে, উচিত কথা তো অল্লিতে পাও লাগবে, এই ওয়াজ কি শোনা যায়? জিকির করো লা ইলাহা বাস। আমার ভাইরা আমার নবী ওই ডান পাশে দাঁড়াইয়া বলবে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার আগে আমি 3টে স্বামী সংসার করেছি, যখন কয়টা? আল্লাহ গো, আমি প্রথম যখন মা খাদিজাতুল কুবরার প্রথম যখন বিয়ে হয়েছে, কোনো ছেলে সন্তান হয় নাই, স্বামী মারা গেছে, খাদিজাতুল কুবরার গার্জিয়ান পক্ষ মা বাবা আবার খাদিজাতুল কুবরাকে বিয়ে দিল। দ্বিতীয় বিয়ে করবার পর একটা সন্তানের মা হওয়ার পরে বাদান স্বামীটা মারা গেলেন, মা খাদিজা মনে মনে চিন্তা করলেন আমি 2টে বিয়ে করছি, আর 2টা স্বামী মারা গেছে, আর আমি বিয়ে করব না, এই বলে মন্তব্য করে হযরত খাদিজাতুল কুবরা বাদান বসে আছে। আবার খাদিজাতুল কুবরার গার্জিয়ান বলে, খাদিজা এত বড় ব্যবসা বানিয়ে দিয়ে মক্কার মধ্যে সবচাইতে তুমি ধনী ব্যক্তি, এত বড় ব্যবসা তোমার কে দেখাশোনা করবে, তোমার বিয়ে করতেই হবে। আবার মা খাদিজাতুল কুবরা সকলের কথা শুনে 3য় বিয়ে করলেন। 3য় বিয়ে করবার কিছুদিন সংসার করবার পরে 2টে সন্তান হওয়ার পরে
দ্বিতীয় স্বামীটা বাদান মারা গেলেন। মা খাদিজা আর বিয়ে করবে না এই রকম করে বাদান মনস্থ করে বাদান বসে আছে। কিন্তু আমার দয়াল নবী বিশ্ব নবী মা খাদিজার বাড়িতে বাদান বকরি রাখালি করে। মানুষ বকরি নিয়ে যায়, পিছন থেকে বকরি তারা লাঠি দিয়ে বাদান তারা ডানে নিতে বললে বকরি বামে যায়, বামে যাইতে করলে ডানে যায়। সামনে যদি দেখে পানি লেগে গেল বকরির টানা টানি চিল্লা কন ঠিক কিনা। আমার ভাইরা আমার নবী বকরি নিয়ে যায়, নবী আগে আগে যায় আর বকরি গুনি বাদন পিছনে পিছনে যায়। মনে হয় ইউনিভার্সিটির থেকে বকরি বাদন পড়াশোনা করে আসছে। হযরত খাদিজার কাছে খবর চলে গেল, খাদিজা আপনি এমন একটা ব্যক্তিকে রাখাল রাখছেন, এই রাখাল আগে আগে যায় বকরি গুনি পিছনে পিছনে যায়, কোনো দিকে যায় না। মা খাদিজাতুল কুবরা লক্ষ্য করে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে যায় আর বকরি গুনি বাদন পিছনে পিছনে যায়। মনে হয় কলেজ ভার্সিটির থেকে পড়াশোনা করে আসছে। নবী বসে থাকে, আপনার বকরি গুনি চতুর্দিক দিয়ে বাদান করে আর খাবার খায়, নবীর চেহারা দেখে এক খণ্ড আমার বিশ্ব নবীর মাথার উপরে বাদান ছায়া দেয়। জোরকান আল্লাহু আকবার। খাদিজা এই কথাটা তার চাচাতো ভাই তাওরাত কিতাবের আলেম ছিলেন, তার কাছে যা বললেন মুহাম্মদ যে আমার বাড়িতে বকরি রাখালগিরি করে, তার এই রকম অবস্থা দেখলাম। এবার সে বলল তার যদি রাস্তা দিয়ে যদি হাইটিয়া যায় আর বকরি যদি পিছ পিছ যায়, মেঘ যদি ছায়া দেয়, ওই লোকটা হবে বিশ্ব নবী। মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা বললে ঠিক আছে, এবার আমি তো জানলাম তার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, তার নাম মুহাম্মদ, এটা তো নিশ্চিত। একদিন মা খাদিজা আমার নবী যে রুমের মধ্যে বাদান শুয়ে আছে ওই রুমের পাশ দিয়ে বাদান যাচ্ছে, কিন্তু ঘরের ভিতর থেকে আপনার ঘর সিদ্ধ আছে, সিদ্ধ থেকে আলো বের হয় আপনার অন্ধকারের মধ্যে বাদান ঢুকে গেছে। মা খাদিজার শরীরে আলো লাগছে, এই আলোটা কোত্থেকে আসে লক্ষ্য করে দেখে ওই যে ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরের মধ্যে শুয়ে আছে ওই ঘরের একটা সিদ্ধ থেকে আলোটা বাদান অন্ধকারের মধ্যে ঢুকছে। এবার মা খাদিজা যায় দেখে ঘরে বাতি নাই, ল্যাম্প নাই, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। উকি মারিয়া দেখে আমার নবী খাটের উপর শুয়ে আছে আর চেহারায় ঘরটা বাদান আলোকিত হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। খাদিজা মনে মনে চিন্তা করলেন এইটাই যদি মুহাম্মদ হয়, এইটা যদি আখিরি জামানার নবী হয়, আমি তাকে তৃতীয়বারে বিয়ে করব। সুবহানাল্লাহ। আবার বিয়ে করার কথাটা মুখ দিয়ে তিনি প্রকাশ করলেন আর মনে মনে বললেন দেখি মুহাম্মদকে যা জিজ্ঞেস করে তোমার নাম মুহাম্মদ, বলে হ্যাঁ। তোমার মার নাম আমেনা, বলে হ্যাঁ। তোমার আব্বার নাম আব্দুল্লাহ, বলে হ্যাঁ। বলে মুহাম্মদ আমি একটা কথা বলবো, তুমি না হয় বলবে না হয় না বলবে। তুমি হ্যাঁ বললে মানুষের কাছে প্রকাশ করবো, আর না বললে এই কথাটা আমি অন্তরের মধ্যে রাখিয়া দিব। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই কথাটা আমি প্রকাশ করব। আমার নবী বললেন খাদিজা বলুন আপনি কি বলতে চান। দেখে বলে রে মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আমার নবী হ্যাঁ না কোনো কথা বলে না, আমার নবী চুপ করে আছে। এবার খাদিজাতুল কুবরা বলে রে মুহাম্মদ তুমি হ্যাঁ না একটা কথা তো তুমি বলবে। এবার মা খাদিজা এই কথা বলবার পরে বলল, আমার নবী বলল হ্যাঁ না বলতে পারবো না, কারণ আমার এখনো একজন গার্জিয়ান আছে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার গার্জিয়ান আছে,
গার্জিয়ানের বিনে অনুমতিতে আমি কোনো কথা বলতে পারবো না। এবার মা খাদিজাতুল কুবরা বলল, আমি জানি তোমার আব্বা ছোটবেলা মারা গেছে, মাতৃগর্ভে মারা গেছে। তুমি যখন 6 বছর বয়স তোমার মা মারা গেছে, তোমার কে গার্জিয়ান? বলে আমার গার্জিয়ান আমার চাচা আবু তালেব। মারহাবা, একটু জোরে কর। আমার চাচার কাছে আমি লালিত পালিত হই। আমার চাচার বিনে অনুমতিতে আমি কাউরে হানা বলতে পারবো না। আমাকে একটু সুযোগ দেন দিদি, চাচার সাথে আমি একটু পরামর্শ করে আসি। এবার আমার নবী চাচার কাছে যা বলে, চাচা খাদিজা আমারে বিয়ে করতে চাই, আপনি কি রাজি? চাচা বলে, ভাতিজা খাদিজা কি তোমাকে বিয়ে করতে চাইছে? বলে হ্যাঁ আমাকে বিয়ে করতে চাইছে। খাদিজা ধনী ব্যক্তি কোন খাদিজা? আছে খাদিজার বাড়ি, তুমি বকরি রাখালগিরি করো? বলে হ্যাঁ। বলে এই খাদিজা তো মক্কা মদিনার মধ্যে সবচাইতে ধনী। ভাতিজা খাদিজা যদি তোমাকে বিয়ে করতে চায় আমি রাজি। সুবহানাল্লাহ বললে আল্লাহ। নবী বলে, চাচা আপনি যদি রাজি হন আমিও রাজি। সুবহানাল্লাহ কোন। আর আমাদের দেশের ছেলেরা মেয়েরা প্রেম ভালোবাসা করে, বিয়ে করে, মা বাবাকে বাদান খবর জানায় না। মা বাবা বাদান আপনার ছেলেটাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়ে বাদান লেখাপড়া শিখাইছে, 7.5 লক্ষ টাকা দিয়ে বাদান চাকরি দিছে। এরপরে মা বাবা বলে, বেটা তোমাকে লেখাপড়া শিখাইছি, লেখাপড়া শেষ করছো, চাকরি দিছি, এখন তোমাকে বিয়ে করবো, বৌমা বাড়ি টানবো। ছেলে বলে, মা ওই চিন্তা করবেন না আব্বাস, আব্বাস সেই চিন্তা করবেন না, এই ব্যবস্থা আমি আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। কথা কি বুঝতেছেন? তাই আপনার পুত্রবধূ ডেলিভারি হবে মানে ঘটনা আগে ঘটাইছি। বাপকা হারে সর্বনাশ রে, করছেও কি? আর আমার নবী বলতেছে আমার বাবা মা নাই, কিন্তু আমার গার্জিয়ান আছে, আমার চাচা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। চাচা যখন আজ হা গেল, আমার নবী বলল চাচা, বলার সাথে সাথে আপনি রাজি হইলেন, কারণ কি? নবীর চাচা বলে, ভাতিজা কারণ হলো একটা, 1 নাম্বার কারণ হলো খাদিজা এই পৃথিবীর এই মক্কা মদিনার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি। কথা কি বুঝতেছে? বলে, চাচা খাদিজার টাকার লোভে কি আপনি আমাকে বিয়ে করাচ্ছেন? কয় না না, একটু তো লোভ আছেই। কথা বলছেন না? বাপ মানে একটু লোভ থাকে না? মেয়ের বাপে কইতেছে, আমার এলাকায় দেখলাম যে আপনি মেয়ে যদি বিয়ে দেন আমার ছেলের সাথে 5 লক্ষ টাকা দেওয়া লাগবে। আপনি এত টাকা চাইলেন, আপনার কম আছে নাকি? মানে মেয়ের বাপের টাকা দেয় ছেলের বাবার আর সহ্য হচ্ছে না, খালি খাপলাইছি। ওই যে আমি বললাম না, মন ভালো কলজে ভালো সব ভালো, কত কর না কে? তা মেয়ের বাবার কোটি টাকা আছে, তো ওই যে দেখ তোর কলজের মধ্যে তোর কলজেই তো নষ্ট, তুই জান্নাতে কিভাবে যাবি রে? মেয়ের বাবার টাকা আছে, টাকা দেখে ছেলের বাবার টাকা চায় যদি আপনার ওই ছেলের বাবার কাছ থেকে টাকা যদি চায় না, বুঝতে হবে ওর কলিজা ভালো। এখন তো ঠিক কবে তুমি তোমার ছেলে বিয়ে দেওয়া, এখন তুমি কি করো? আমি তোমার চিনি, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? জোরাকার মার হাবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী দৌড়া খাদিজার কাছে যা বলে, খাদিজা আমার চাচা রাজি, আমু রাজি। সুবহানাল্লাহ। তবে একটা কথা রে খাদিজা, আমি যদি তোমাকে বিয়ে করি, এই মক্কার ভিতরে সব মানুষ বলবে মুহাম্মদ গরিব মানুষ, তোমার টাকার লোভে টাকা দেখে তোমাকে বিয়ে করছে, এই কথা মানুষ বলবে। আমি যদি তোমাকে বিয়ে করি খাদিজা, তোমার অর্থ সম্পদ জমা জমি তালা তালুক সব আল্লাহ রাস্তায় কোরবানি করে দিতে হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে বিয়ে করেন আর আমি যদি আপনাকে বিয়ে করি, আমার জমা জমি তালা তালুক সব আল্লাহ রাস্তায় আমি দান করে দিব। সিল্লাকান মারহাবা। যখন ঘোষণা হয়ে গেলেন মক্কার ভিতরে খাদিজা ৪র্থ নাম্বার বিয়ে করতে যাচ্ছে, মক্কার ভিতরে সবচাইতে গরিব মানুষ। এই মক্কার বড় বড় নেতা আছে, বড় বড় নেতা আছে, শিল্পপতিরে আছে, ব্যবসা যারা করে তারা বলতেছে, খাদিজা আমাদের ইজ্জতটা একেবারে পাংসার করে দিল। মক্কার ভিতরে
ভিতরে বড় বড় নেতাই আছে, এই নেতাকে বিয়ে করুক। মক্কার ভিতরে বড় বড় শিল্পপতি আছে, তারে বিয়ে করুক। মক্কার ভিতরে বড় বড় ব্যবসায়ী আছে, তারে বিয়ে করুক। মক্কার ভিতরে বড় বড় বাদশা আছে, তারে বিয়ে করুক। তা না করিয়া খাদিজা একটা গরিব মানুষ, যার মা নাই বাবা নাই, তার ঘর নাই বাড়ি নাই, তারে বিয়ে করতে যাচ্ছে। খাদিজা যদি ওই মুহাম্মদকে যদি বিয়ে করে, আমরা খাদিজাকে আমরা বয়কট করব, খাদিজার সাথে আমরা ব্যবসা করব না, খাদিজার সাথে বাণিজ্য করব না, সমাজ জামাত করব না, ওঠা বসা করব না, অর্থাৎ খাদিজাকে বাদান বয়কট করিবে। এই বলে সব মানুষ বাদান মিছিল করতেছে। মিছিল করতে করতে আবু জেহেল, আবু লাহাব, বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা, সাদা নেতা, কথা কি বুঝতেছেন? নেতা তো অভাব নাই, কি কোন অভাব আছে? আমাদের দেশে নেতার অভাব নাই। চেয়ারম্যান যদি চেয়ারম্যানগিরি করে, বাদান চেয়ারম্যানের আগে ভোট চাওয়ার সময় ভোট যখন হয়ে যায় আর কোনোদিনও বাড়িতে ফিরে আসে না। আর যখন চেয়ারম্যান এমপি যখন ইলেকশন হয়, রাত 12টার সময় চেয়ারম্যান এসে ডাক দেয়, আব্দুল খালেক বাইতে আস? কয় কে? কয় আমি আপনাদের চেয়ারম্যান পদপ্রার্থী। কয় এত রাতে 5 বছর খবর নাই? কয় ভোটের জন্যই আসি নাই, তোমার বাবার সাথে সম্পর্ক ছিল, চলো যাই তোমার আব্বার কবর জিয়ারত করিয়ে আসি। লোকটা বলে আমার আব্বা তো মরেই নেই। রাত 12টার সময় কবর জিয়ারত করবে লেগে মানুষ আছে? হ্যাঁ, সারা বছর খবর নেই, ইলেকশনের সময় আছে ডাকতেছে, খালেক ভাই ওঠে। কাকে? আমি তোমাদের চেয়ারম্যান পদপ্রার্থী। কয় এত রাতে বসবের লেগে মানুষ আছে? কয় না, ভোটের লেগে আসি নাই বাবা, তোমার আব্বার সাথে আমার খুব সম্পর্ক ছিল, চলো যাই তোমার আব্বার কবর জিয়ারত করে আসি। কি আল্লাহ বলি! এই যে ভোটের সময় জানগা কত লোক জীবনে নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় নাই, কে নামাজ পড়ে গোল বেরিয়ে বেরিয়ে এখন টুপি মাথায় দিয়ে দেখালি ঘুরে। কথা কয় না রে, কথা কয় না, আছে না নাই? এটা হলো 1 নম্বর ধোঁকাবাজ, এই হলো ধর্ম ব্যবসায়ী। কথা কন না কে? এরাই হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো ধোঁকাবাজ। সারা বছর নামাজ নাই, ইলেকশনের সময় টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরায় আর বলে দেখ আমি মৌলবী হয়েছি, আমাকে ভোট দে তোদের। হ্যাঁ, রাগ তো করতেছেন না ভাই? না, রাগ করবো কেন? ওই যে হ্যাঁ, টুপির ব্যবসা এখন ভালো। আমি আরেকটা টুপি কিনতে গেছি, কয় 100 টাকা টুপি করতেছে, হুজুর 200 টাকা দেওয়া লাগবে। কম কে? এই টুপির আমি 100 টাকা দিয়ে কিনছি। কয় না হুজুর, এখন 200 টাকা দেওয়া লাগবে। এখন টুপির নেতা মাথায় দেয়, নেতার চামচা মাথায় দেয়। কথা কয় না, চামচাগিরি একটু অল্প করে করিও। খুব খারাপ লাগতেছে নাকি? মানে এক মোরগ রাস্তা দিয়ে হাঁটতেছে, তো বড় মোরগ 5 কেজি ওজন। এক শিয়াল ফাঁকা পাইছে, শিয়াল বলতেছে মোরগটাই কি ধরবো। যে মোরগকে ধরবে লেগাইছে, শিয়াল চিন্তা করতেছে যে এমুরে মুড়ে খাইল বাগাত, হয়তো ধরা পড়ে যাবো। ও লাভ দিয়ে গাছের উপরে উঠছে। তখন শিয়াল মোরগে বলতেছে, মামা আমি তোমাকে দিয়ে বড় কষ্ট করে দৌড়ে আসলাম। কয় কে? জামাতে দুজনে একসাথে নামাজ পড়ার জন্য। মোরগ কয় আমি লাভ দিয়ে তোমাকে দিয়েই উঠছি যে মামা ধন আসছে, নামাজ ধন পড়বেই, তাই নামাজের আগে আজান দেওয়া লাগবে না। তখন মোরগ আজান দিতেছে, কুক কুক কুক। বাড়ির বাসে মুরব্বী চিন্তা করতে, কে রে মোরগ অত দূর ফাটাফাটি করে কে? তখন মুরব্বী লাঠি হাতে নিয়ে আস্তে আস্তে আসতেছে। তখন শিয়াল করছে কি, লয় লয় করে পাগারের দিকে রওনা করছে। শিয়াল বলতেছে, মামা আমার আজান শেষ হয়ে গেছে, আসেন আপনি যান কে? ওদের মুরব্বী আসতেছে, 3 জন জামাতে নামাজ পড়লি ফুল জামাতের সওয়াব পাবো। শিয়ালকে আমার ওজন নষ্ট হয়ে গেছে। দেখছেনি তারা আপনার অজু ছাড়া নামাজ পড়ে, জোহরের নামাজ 3-4 বার। কথা কর না কে? এটা হলো ধর্ম ব্যবসায়। ইলেকশনের সময় আসলে টুপি মাথা দিয়ে পরে, সারা বছর আগে টুপি নাই কে? ওরা নামাজ পড়ে জানে না, নামাজ পড়ে জানে না, গরিবেরই করে নামাজ পড়ে। কথা কর না কে? তাদের পিছনে ঘুরতেছেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছেন, এখানে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। কথা কার? সে কোন ইমাম? মসজিদের ইমাম না, এই ইমামের কথা বলা হয় না। ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, নেককার পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ তো জোরে কর। আর আমাদের ইমামগুনি কি মুখে দাঁড়িয়ে নাই কে? আবার লম্বা লম্বা বুড়ি ভুরু হয়।
যে বদরের ময়দানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বদরের ময়দানে যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পরিচালনা করছে, অথচ আল্লাহ বললেন উযিনাল্লাযিনা ইউকাতুলুনা ফি সাবিলিল্লাহ। হে বন্ধু, আমি আপনাকে বদরের ময়দানের সৈনিক হিসাবে আপনাকে দেখতে চাই। ওখানে মা আয়েশার কথাই নাই কে, কতক্ষণ না কে? আমাদের দেশের নেতারা বদরের ময়দানে মা আয়েশা মিলে যুদ্ধ করবে গেছে, চিন্তা করছেন? এই যে যদি নেতা হয় ইসলামের 12টা বাজা ছাড়িয়ে দিবে, কতক্ষণ না কে? না না, সে না সে যেটা জানেন না সেটা আপনি বলবেন জান কে? হ্যাঁ, আমরা যে কথাবার্তা বলি, বলার পরে ভুল হলি সরি বলি, অনেক মোল্লারা ধরে, আল্লাহর কাছে তওবা করি, তারপরে লাইভে এসে বলি আমাদের ভুল হয়েছে। এরা তো ভুলও ধরবে না, ভুল করছে তাও ক্ষমা চাইবে না, কথা কয় না। এর আগে একজন বলছিল আমরা সরি আইন বিশ্বাসই করি না, হ্যাঁ কি তওবা করছে, অথচ মুসলমান। আবার এ বললো তো বদরের ময়দানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করবে গেছে, ওখানে মা আয়েশা গেছে। আল্লাহ আল্লাহ তুমি হেদায়েত নসিব করো, আমিন কন। তো বাজার সামনে ভোট আসতেছে, কাকে ভোট দিবেন ওটা আপনাদের ব্যাপার, আমি কারোর কাছে ভোট চাই না। তবে শোনেন, আপনি যদি কোনো তারেক রহমান বলেছিল যে আপনার 5ই আগস্টের পরে বলেছিল বাংলাদেশে সন্ত্রাস আর চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস চাঁদাবাজকে কবর রচনা করবে, তবে আপনারা যাকে ভোট দিবেন সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি যারা করবে ওদেরকে ভোট দিয়েন না। শোনেন, আমাকে যদি ভোট দেন, আমি যদি ক্ষমতায় যায়, যদি 3 কোটি যদি গুণা করি, 3 কোটি গুণা বাগে আপনিও হবেন, কারণ আপনি আমাকে সিল মেরে সমর্থ করে সংসদে বাড়েছেন। আমার কথা কি বুঝতেছেন? যদি কান যদি মরে গেলে কি হবে, মরে গেলেও ভ্যাকসিন ওটা আপনার কবরের মধ্যে দিবি, বিশ্বাস যদি না হয় মরে দেখেন। আর আমি যদি সংসদে যা নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, আমি 3 কোটি যদি সোয়াব করি, আপনি 3 কোটি সোয়াবের ভাগিদার হবেন, মরে গেলেও ভ্যাকসিনেট হয় সোয়াবটা আপনার কবরের ভিতরে দেবে। এখন কাকে ভোট দিবেন না দিবেন ওটা আপনার ব্যাপার, এটা ভোট হলো আপনার একটা ইমানের অঙ্গ, ইমানের ব্যাপার। এটা কিন্তু আপনার এই ভালো লোকে ভোট দিলে কিন্তু সমর্থন করলে আপনি কিন্তু নেকি পাবেন, সোয়াব পাবেন, শান্তি পাবেন, গুতনি কবরের মধ্যে কমবে। আর গুতনি খাওয়ার লেগে যদি হয় সন্ত্রাস চাঁদাবাজিক দুর্নীতিক ভোট দিবেন, কাকে ভোট দিবেন ওটা হলো আপনার ব্যাপার। কারণ আল্লাহ আপনাকে কোরআনের মধ্যে বলেছে আল্লাহ মাহুল বায়া, বান শব্দের অর্থ আমি 7টা পাইছি, আমার চাইতে যারা রিসার্চ গবেষণা করে তারা বেশি ভাবে। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো ভাষা। আল্লাহ মাহুল বায়া, আল্লাহ আপনাকে বায়ান দিছে, এখন ভোট কাকে দিবেন সেটা আপনার ব্যাপার। রাগ করতেছেন? এখানে ভোট চাইছি, কাক ভোট দিবেন, ভালো মানুষ থেকে ভোট দিবেন, সেটা আপনার ব্যাপার, ওইদিকে আমি যাইতে চাই না। এখনই ওয়াজ এখনো 3 ঘন্টা করবো, দেখো কি জায়গা বহেন হাজি সাহেব, উনি গাছের কথা শুনতেছে, বোর হাতে দ্বন্দ্ব লাগে কে, সেই ওয়াজটাই তো করতেছি আমি। হ্যাঁ, লোকমান আলাইহিস সালাম, জনগণ মারহাবা। আমার ভাইরা, আমার মক্কার বড় নেতা, ছোট নেতা, আতি নেতা, পাতি নেতা, ছাতা নেতা, সব নেতা মিছিল করে আসে বলতেছে খাদিজা, এই মক্কার মধ্যে বড় বড় নেতা আছে, তারে তুমি বিয়ে করবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করবে, তার বংশ পরিচয় নাই, টাকা পয়সা নাই, ওর মান ইজ্জত নাই, ওকে কেন তুমি বিয়ে করবে? ওকে যদি বিয়ে করো তাহলে তোমার সাথে আমরা সমাজ নামাজ করব না, ব্যবসা বাণিজ্য করব না, ওঠা বসা করব না, আত্মীয়তা থাকলে আত্মীয়তা ছিন্ন করব। খাদিজাতুল কুবরা চিন্তা করে দেখলেন, এরা যদি উঠা বসা সমাজ নামাজ ব্যবসা বাণিজ্য যদি না করে তাহলে একটা মানুষকে পঙ্গু বাড়ানো সহজ হবে, যখন ঠিক কিনে। এখন আপনি যত বড় ব্যবসায়ী কেন হন, এই বাংলাদেশের মানুষ যদি আপনার সাথে ব্যবসা না করে, লেনদেন না করে, আপনি বাঁচবেন? এই কি হয়েছে, গলা ধরে কি করিস? ইত্তিটু ছাড়া একজনের আর একজনের গলা ভরে ধরছে, এখনই বুড়ু বুড়ু করতেছে 2জন। মারহাবা কর, কি জানে বলতেছিলাম, আমার কথা কি শুনতেছে? কেউ ব্যবসা করবে না। খাদিজাতুল কুবরা বললে, ও
মক্কার নেতারা, আবু জেহেল, আবু লাহাব, তোমরা ভালো করে শোনো, উতবা সাহাবা শোনো, বড় বড় নেতা আছে, তাদের বলল যখন একটা মেয়ে বিয়ে করে, আপনার যেই ছেলেটা বিয়ে করতে যায় ওই ছেলেটা আপনার চারটে জিনিস দেখে, চারটে গুণ দেখে। এক নাম্বার, যেই ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিবে আপনার সর্বপ্রথম দেখে তার বংশগত দিক থেকে কেমন। ও মক্কার নেতারা, তোমরা বলো বিশ্বের মধ্যে, মক্কা মদিনের মধ্যে সবচাইতে উচ্চ বংশের মানুষ কারা? বলল উচ্চ বংশের মানুষ হলো কুরাইশ বংশের মানুষ। এবার খাদিজাতুল কুবরা বলতেছো মক্কার নেতারা, তোমরা স্পষ্ট ভাষা জবাব দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের ছেলে? কয় কুরাইশি বংশের ছেলে। মুহাম্মদ যদি কুরাইশ বংশের ছেলে যদি হয়, আমি বিয়ে করতে যাচ্ছি এই বিশ্বের ভিতরে উচ্চ বংশের ছেলে মুহাম্মদ কুরাইশ বংশের ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। সিল্লাকান আল্লাহু আকবার। মক্কার নেতারা তোমরা বলো এদিক থেকে নিম্ন বংশের ছেলেকে বিয়ে করতে যাচ্ছি না উচ্চ বংশের ছেলে। আবু জেহেল মাটির নিচে মাথা দিয়ে কা উচ্চ বংশের ছেলে। সুবহানাল্লাহ, এটা জোরে কও। দুই নাম্বার, যেই ছেলেটাকে মানুষ বিয়ে করে মেয়ের বাবা বিয়ে দেয়, দুই নাম্বার ওই ছেলেটার চরিত্র দেখে। কি দেখে? ও মক্কার কাফেররা, তোমরা বলিয়া যাও মক্কা মদিনার ভিতরে সবচাইতে চরিত্রমান ব্যক্তিকে? সব মানুষ বলল মক্কা মদিনার ভিতরে না, গোটা বিশ্বের ভিতরে সব হয়েছে। কথা কোন? আমি নিজে খ্যাত নিয়েছি তো, পাটা খ্যাত বাড়ির কাছে যদি খ্যাত নির্বের গেছি, আমি থুয়ে পালাইছি। আমার বাপটা, হ্যাঁ তুমি খেতে যাও না, মানুষের গু পরিষ্কার করবো আমি। এমন মেল্লসা ছিল আগের লোক। কথা কয় না, না না, নিজে তো কাম দেখা তুই আসি, তখন তো ভালোই লাগে। হ্যাঁ, একটু পরে 5টা মিনিট পর মারহাবা কর। আমার ভাইরা, আমার হযরত ওমর বললেন চলো যাই পায়খানা পরীক্ষা করি। মুসলমান পায়খানা করছে না ইহুদি পায়খানা করছে। হযরত ওমর পায়খানা বাজার এরকম করে নজর করে দেখতেছে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, আর যেই লোকটা পায়খানা করছে সেই লোকটা বাদাম সাথে রয়ে গেছে। দেখি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কেমন করে আপনার কে পায়খানা করছে কেমন করিয়া ধরে। হযরত ওমর ঘুরিয়ে গেড়ে বলতেছে তুমি মুসলমানকে দোষ দিছ, মুসলমান পায়খানা করছে, এটা মুসলমানের পায়খানা না। খেতালা বলে হুজুর কেমন করে বুঝলেন এটা মুসলমানের পায়খানা না? কার পায়খানা? কয় এটা হলো ইহুদির পায়খানা। এটা ইহুদির পায়খানা। কিভাবে আপনি পরীক্ষা করলেন? ওমর বলে মুসলমান যদি পায়খানা করতো, কুলুপ করতো, ডেলে কুলুপ করতো, টিস্যু ব্যবহার করতো, যেহেতু কুলুপ ব্যবহার করে না, মুসলমান কুলুপ ছাড়া পায়খানা করতে পারে না। আমি নিশ্চিত যে ইহুদি আপনার পায়খানা করছে। সঙ্গে সঙ্গে যাইয়া হাত ধরে বলতেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমানের উপরে দোষ গড়ানোর জন্য আমি পায়খানা করছি। যিনি পায়খানা পরীক্ষা নিরীক্ষা করিয়া ধরতে পারে এটা ইহুদি আর মুসলমানের পায়খানা, হুজুর আর ইহুদি থাকতে চাই না, আমারে মুসলমান বানা দেন। সিল্লাকান আল্লাহু আকবার। এই পায়খানা পরীক্ষা করবে লাগে আমাদের নেতাকারে যদি দেওয়া যায়, নেতাই তো পায়খানা করে গুয়া তাই। কথা কও নেতার বাড়ি যা দেখেন টিস্যু রাইকে। কথা কি খারাপ বলতেছে নাকি? মুসলমানের পায়খানায় টিস্যু থাকতে হবে, ডেলি কুলুপ থাকতে হবে। নেতার বাড়ি যা দেখেন একটা টিস্যুর বাসনা পাবেন না, খালি আমার সাবান গুল এরিয়া সাবান দিয়ে রং করে, আবার এবার দেখে এগুলি নেতা হইল নাকি? কথা মনটা খারাপ লাগতেছে। জনকাল মার খাবা আমার ভাইরা আমার। এবার হযরত ওমর ওই বিচার করিয়া রাস্তা দিয়ে যাচ্ছে, মেয়েটার সামনে দেখা হয়েছে। মেয়েটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমার সালাম দিলেন। হযরত ওমর সালাম নিয়ে বলতেছে মা তুমি কি বলো? মেয়েটা বলে হুজুর অনেক কষ্ট করি আপনার কাছে আমি আসছি হুজুর, আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসও গর্ভবতী। আমার শ্বশুর বলেছে অবৈধ সন্তান, আমার শাশুড়ি বলছে অবৈধ সন্তান, আমার মা বাবা বলছে অবৈধ সন্তান। হুজুর
গ্রামের চেয়ারম্যান মেম্বার বড় বড় মাতবার পরামানিকরা বিচার করিয়ে বলেছে 6 মাস ধরে যদি বিয়ে হয় 8 মাসে যদি গর্ভবতী হয় তাহলে এটা হলো অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বললাম এটা আমার অবৈধ সন্তান না বৈধ সন্তান। হুজুর ওই বিচার মানি না, বিচার সানি করবার জন্য আপনার কাছে আসছি। হুজুর আপনি আমাকে নিজ বিচার করিয়া দেন। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হযরত ওমর বলল চিঠি পাঠা দিলেন আপনারা সবাই খামোশ হয়ে যান, থামিয়ে যান, এই গরম গরম বিচার করে দেব। আগামীকাল বেলা 10টার সময় বিচার করব। এবার সব মানুষ প্রস্তুত হয়ে গেলেন। হযরত ওমর বিচার করবে। 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে। এলাকার মানুষ বিচার করছে, সেই বিচার মিয়াটা মানে নাই। ওমরের কাছে গেছে, ওমর বিচার করবে, দেখি ওমর কি বিচার করে। এই মেয়েটাকে কোমর পর্যন্ত গাইডে পাথর মারে সাংসার করে দিব। কথা কি বাজান বুঝতেছেন? হযরত ওমর বাড়িতে যায় সারা রাত বিচার রায় আনতে পারে না যে আমি কি বিচার করবো। 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। উনি ফজরের নামাজ পড়ে আলীর বাড়ি যা নক করছে, আলী আলী বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি জন্য আপনি আসছেন? বলে ওমর রে বিপদে তো তুমি পড়ো নাই, বিপদে পড়ছি আমি রে ওমর। আলী আমি ওমর বিপদে পড়ে গেছি। এ ভাই আলী রে আমি হলাম মদিনার প্রেসিডেন্ট, তুমি তো প্রেসিডেন্ট না। আমার রাজ্যের মধ্যে কোনো মানুষ যদি ন্যায় বিচারক না ন্যায় বিচার না পাইয়া এই লোকটা যদি মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার নামে মামলা দায়ের করবে। এ ভাই আলী ন্যায় বিচার না পাইয়া যদি মারা যায় কিয়ামতের ময়দানে আমি আসামি হব, তুমি হইবে না। হাসিনার মতো বিচার করলে চলবে? হাসিনার বিষয় দেখছেন না? দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গালা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কোথায় রলেন? কোথায় রলেন? কি দাদা কোথায় রলেন? না না খেলা হবে কি কইছে? কোথায় রলেন? শামীম ওসমান কোথায় রলেন? কাদের কাকা কথা কন? ওই তো খেলা হবে বলছে, খেলা হবে, খেলা হবে বলছে না, খেলা হবে মাঠে। ও শরীর চিনতে না মিডিয়ার কাছে এসে বলছে খেলা হবে। আবার কয় হায় রে হায় ফখরুল, হায় রে হায় ফখরুল সাহেব তুমি মাথাতে কি মিথ্যা কথা করছে। টিভিতে দেখলাম খালি দৌড়াচ্ছে। কথা কন? কি ফানি একজন নেতা ছিল, টিভির কাছে ওর কথা শুনে আমি খালি হাসিছি। দাসা মিথ্যা কথা কইছে। খেলা হবে, খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও বুবুরে বাংলাদেশে আছে এখন ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছো, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছো। কতক্ষণ এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। কোথায় রলেন হাসান দাদা? কামরুলের ওই কামসারা। ওই কামরুল বলছে যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনার হাত থেকে বাঁচা যায় না। আর আমরা বলছিলাম বাঘের হাত থেকে বাঁচা যাবে, হাসিনার হাত থেকে বাঁচা যাবে, কিন্তু আল্লাহর হাতে বলে সে বাঁচতে পারবে। এখন কামরুল আল্লাহর হাতে পড়ে গেছে। কামরুল কাকু এইরকম করে হাতে, কে কাকু কার হাতে বসে? আমরা যে বলছি যে আল্লাহর হাতে বলি তোমার খবর আছে। হ্যাঁ এই যে ভাই কইছে ঠিক কথা, দেখ ঠেলার নাম বাপজি। ওই কোথায় রলেন হাসান দাদা? কামরুলের ওই কামসারা পলকের ঝলক গেছে মোমো তাদের বুক ফাটা। ও মোমো তাদের সংসাদে যায় না, ও বুক তো আত্ম ফাটে না, সংসাদে যায় না, ও বুক তো আত্ম ফাটে না।
দরবেশ ভাবে দাড়ি কাইটে খাইছে ধরা। বাবা কত সুন্দর দাড়ি রে দরবেশ। এই লোক দাড়ি কেটে কি ব্যাপার? পুলিশ এসে আইনমন্ত্রী ধরে নিয়ে গেল। আর আইনমন্ত্রী খালি আমি একা খেয়া, কার একজন কাকে ডাকা, ওই যে দরবেশ বাবা কৌ যাদের যা দাঁড়িয়ে দেখি রে বাবা বসে কি রে কলম নিছে চালাক কি শালারা। উমরা করে আইলে উমরা করে আইলে ভাই ঠিকই করছে। উমরা করলে কি দাড়ি কাটে নাকি? এই দাড়িটা আল্লাহ রসুলের সন্ন্যতের জন্য রাখে নাই, ওরা মানুষকে দেখানোর জন্য দাড়ি রাখছে। ওরা মুখোশ দাড়ি শয়তান। আবার কিছু লোক যাদের দাড়ি নাই এখন ওরা দাড়ি রেখে পিসাই ছাড়ছে। আবার সুযোগ যদি পায় আবার দাড়ি কেটে এসে একারে এইরকম করবি। ওদের বাড়ির যদি একটা কোপ দিয়ে থাকো, এক বাড়ি ভেঙে থাকো, তোদের 3 বাড়ি ভেঙবে থাক। আর কোপ যদি একটা দিয়ে থাকো, কোপ 3টে খাওয়া লাগবে, সেই যায় তোরা। কোপ দিয়ে লয় করে রয়েছে, আবার কোথায় আইসো গুতনি তোরাই খাবি, আমার কি? আমার খাওয়াবি তোরা হুমুসতে খাবি। আমার তখন ধরবি, আমি কত ও কত ভাবছ কি আবার আনবেন লেগে ঘুরতেছে। হ্যাঁ ওরা হিংসুক জাত, কারণ ৭১-এর সময় সবাইকে বঙ্গবন্ধু মাফ করে দিয়েছিল। এরপরে স্বাধীনের ৪২-৫২ বছর পরে এসে সেই বিচার করছে। ওদের বাড়ি যদি একটা ভেঙে থাকো, তোমার 2টা বাড়ি ভাঙবে। ওদেরকে যদি একটা কোপ দিয়ে থাকো, তোমাকে 3টে কোপ দিবে। ওদেরকে যদি মামলা একটা দিয়ে থাকো, 5টা মামলা দিবে। থাক ভাবছো কি? আবার খালামু আসো বলতেছ গুতনি তোরাই আগে খাবি, আমার কি? বালবালাই করিও না। কথা কি ঠিক বলছি নাকি? অত লাভ হয় না যে বুবু আসবে, অত সহজ না। আরে হাজার হাজার ছেলে জীবন দিচ্ছে, শত শত মানুষ চোখ দিচ্ছে, হাত দিয়েছে, পা দিয়েছে। এদের বিচার বাংলার জমিনে হবে হবে হবে। ওই যে 6 জন লোকে তাজাটা পড়াইছিল না রিক্সার উপরে, ব্যানের ভাত, তার বিচার হয়েছে 6 জনে চিৎকার করে কায়দে আপনার ওই যে বিচার যেখানে বিচার করে ওখানেই অজ্ঞান হয়ে গেছে। কে কে এখন ওই যে আপনার বিচার করে কোথায়? কোর্টে যে হাইকোর্টে রায় দিয়ে দিছে যে ফাঁসি অথবা জীবন, যাবজ্জীবন করছে। একজন অজ্ঞান হয়ে গেছে, যার সন্তানকে পড়াইছাও, যার বাবাকে পড়াইছাও, যার স্বামীকে পড়াইছাও, যার ভাইকে পড়াইছাও, সেও ওই দিন অজ্ঞান হয়ে গেছে। এখন তোদের ফাঁসি হবে, জনগণ ঠিক কিনা? এখন কাঁদো কেন? বিচার কেমন শুরু? একবার ফাঁসি হয়েছে না, আরো কয়বার হবে দেখ। দেখছেও কি কাদা দেখছেও কি? অজ্ঞান হয়েছে, তোকে লবণ তলা হবে, লবণ। কথা কন না কে? আমার ভাইয়ের আমার হযরত আলী বললেন, ওমর যা বললেন, ভাই আলী এই বিচারটাকে তুমি করতে বুঝতেছ কিনা আমার কথা? আলী রে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এটা কি বৈধ হবে? হযরত আলী বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, আপনার 8 মাসে যদি গর্ভবতী হয়, বৈধ বলে আমি প্রমাণ করতে পারবো। যখন আল্লাহু আকবার। এই ওয়াজটা কি করবো? হ্যাঁ ওয়াজটা তো আমি করবোই। আর ওই যে লোকমান আলাইহিস সালাম মনে আছে, গাছ একজন বলে হুজুর 5,000 টাকা দেবো এই মসজিদের জন্য। আমি 10টা মিনিট কালেকশন করে এরপরে ওয়াজ করবো। 5,000, 10,000, 20,000 কে আসান? খুব তাড়াতাড়ি একজন হাত তোলেন, হুজুর 1,000, 2,000 দেবো। কে দিবেন? 1,000, 5,000, 10,000? একটু হাত তোলেন তো। 1,000 দেন তো, একজন দেন। একজন নাই 1,000 টাকা দেওয়া, এই কাগজ বাদ দিয়ে একজন হাত তোলেন। আল্লাহ তোমার এক বান্দার মন নরম করে দেয়, 1,000 টাকা দেন। আল্লাহ আমিন কন, জোরে কন, জোরে কন। আল্লাহ তোমার এক বান্দার মন নরম করে দেয়। একজন ব্যক্তি হাত তোলে, হুজুর 1,000 টাকা দেবো, দেন। এরা শরম পাইতেছে। আজ না দেন কাল দিয়ে, বাকি লেখা দেন নাই 2 দিন পরে দিয়ে। কি নাম জানি ভাই? আব্দুল মতিন, মাওলানা আব্দুল মতিন। নারে তাকবীর। দানবীর মাওলানা আব্দুল মতিন ভাই 1,000 টাকা কন মারহাবা। আয় আল্লাহ আমার ভাইজান মাওলানা আব্দুল মতিন সাহেব 1,000 টাকা দান করল। আল্লাহ আমার মতিন ভাইয়ের দাম তুমি কবুল করে না, ভাইজানের মনের আশা পুরো করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, কবরখানা তুমি ভাগে জান্নাত বানা। ভাইজানকে মক্কার মুসাফির বানাইছো, আবার এবছর আল্লাহ আরাফার ময়দানে নিবে, মক্কায় নিবে। আল্লাহ
হজের সব ফরজ ওয়াজিব গুণ করার তুমি তৌফিক দিয়ে দিও, যখন আমি 2 নম্বরে 1000 টাকা কে দিবেন একটু বাকি লেখা দেন, নগদ যদি না দেন বাকি লেখা দেন 1000 টাকা কে দিবেন একটু হাত তোলেন। ভাইজানের নাম লিখছেন 1000 টাকা দেওয়ার মতো লোক আছেন? নাই। 1000 টাকা কোন ব্যক্তি দিবেন? হুজুর এই 1000 টাকা দেন, আমি একটু দোয়া করব, এই বছর আমি খানায় কাবার ধরে বাঁধান, আমি তার জন্য দোয়া করব। কোন ব্যক্তি যদি খানায় কাবার গেলাম ধরে যদি দোয়া করে, এই দোয়া কবুল করিয়া নেয় কে? একজন ব্যক্তি হাত তোলেন, আমি তার জন্য খানায় কাবার গেরাব ধরে দোয়া করব। একজন ব্যক্তি বলেন হুজুর 1000 টাকা দিব, লগত না পারলে কি নাম? নাম কি? নারে তাকবীর! দানবীর সাইফুল ভাই 1000 টাকা কোন মারহাবা। হাত তুলে মোনাজাত করি, আল্লাহ আমার আব্দুল মতিন ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ সাইফুল ইসলাম ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ তুমি দানটা কবুল করো, মনে রেখে পুরো করো। আল্লাহ আল্লাহ আমার সাইফুল ভাই, আমি মুসাফির মানুষ, আল্লাহ আমি মক্কায় যাব হজ করবার জন্য, আল্লাহ আমার সাইফুল ভাইয়ের জন্য আমি খাস করে দোয়া করি, আল্লাহ ভাইজানের মনের আশা তুমি পুরো করে দাও, আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও, আল্লাহ মক্কার মুসাফির বানাইও, মদিনার মুসাফির বানাইও, আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও, কোন আমি। 3 নম্বরে কে আসান 1000 টাকা দেন, 3 নম্বরে লগদ যদি সিরাজুল, নারাই তাকবীর! দানবীর সিরাজুল ইসলাম 1000 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ সিরাজুল ইসলাম 1000 টাকা দান করছে, আল্লাহ সিরাজুল ইসলামের দান তুমি কবুল করে না, আল্লাহ আবু বক্কর ভাইয়ের দান, আবু বক্কর আল্লাহ এমপি সাহেব আকবর আলী, হ্যাঁ কত? 2000 টাকা, 5000। নারে তাকবীর! আকবর আলী এমপি সাহেব 5000 টাকা কোন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আকবর আলী এমপি 5000 টাকা দান করছে, নগদ দিছে না বাকি দিছে? আল্লাহ তুমি দান কবুল করে না, মনের আশা পুরো করে দাও। আল্লাহ আমার আরেক ভাই জান 1000 টাকা দান করছে, তুমি কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে কে 1000 টাকা দিবেন? 4 নম্বরে দেন, 4 নম্বরে 1000 টাকা দেন, একজন লগত না দেন বাকি লেখা দেন। আছেন? 3 নম্বর পাইছি, নাই? কি একই নাম? এ ভাই 1000 টাকা দেওয়ার মতো লোক নাই? দেন, আর একজন দেন। কি নাম? অনেক মানিক, যেরকম মারহাবা। বাবা আপনাদের কি বিশ্বাস হয় কোন হাজি যদি খানায় কাবার গিলাফ ধরে দোয়া করে তো আল্লাহ কবুল করে? বিশ্বাস হয়? আমি এই কয়েকজনের নাম ধরে খানায় কাবার গিলাফ ধরে দোয়া করবো, আল্লাহ তাদের মনের আশা পুরো করো। পুরো করবে কে? আল্লাহ। নারে তাকবীর! আব্দুল মানিক সাহেব 1000 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ আব্দুল মানিক আল্লাহ 1000 টাকা দান করছে, মানিকের দান তুমি কবুল করো, মানিকের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, জোরে জোরে করে আল্লাহুম্মা আমিন। আলহাস আব্দুল রাজ্জাক ভাই, আল্লাহ ভালো করে করা দিন, আব্দুল রাজ্জাক ভাই আল্লাহ দান করেছে 1000 টাকা, আল্লাহ আব্দুল রাজ্জাক ভাইয়ের দান তুমি কবুল করো, রাজ্জাকের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। মানিক ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না। সকলে কোন আল্লাহুম্মা আমিন। আলহাজ আনোয়ার হোসেন আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করছে, আনোয়ার ভাইয়ের দান তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ দানটা তুমি কবুল করো, মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আব্দুল মালেক আব্দুল মাজেদ ভাই আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ তুমি দানটা কবুল করো। এদের দান নেব আর ফাঁকে ফাঁকে আমি 5 জন ব্যক্তি পাইছি, 6 নম্বরে 1000 টাকা কে দিবেন? 10 জন ব্যক্তি চাইছি 1000 টাকা, নিচ থেকে হাত তোলেন, 1000 টাকা কে দিবেন? 6 জন, 6 নম্বরে নাই বাবা। কি নাম? শহীদুল ইসলাম 1000। নারে তাকবীর! দানবীর শহীদুল ভাই, মীর মুজাহিম শহীদুল ভাই 1000 টাকা কান মারহাবা। হাত তুলে মোনাজাত করি, আল্লাহ
আব্দুল মতিন মাওলানা থেকে শুরু করি আল্লাহ 6 জন শহীদুল পর্যন্ত 6 জন মানুষ 1000 টাকা দান করেছে আল্লাহ তুমি দানটা তুমি কবুল করে না আল্লাহ এদের মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও কোন আমিন 6 জন পাইছি লাজেমউদ্দিন আল্লাহ লাজেমউদ্দিন ভাই 100 টাকা নগদ এক মন দানিরি খায় না দেনে বিরিদ আল্লাহ এমানে ধরে না কিরি আল্লাহ তুমি দানটা কবুল করো লাজেমের মনের আশা পুরো করো জীবনের গুনাহ মাফ করে দাও সরে কর আল্লাহুম্মা আমিন আব্দুল মতিন ভাই পিতা আল আসগার আলী আল্লাহ 200 টাকা নগদ দান করেছে আল্লাহ আরো 1 মন দান করেছে দান ইরি আল্লাহ বাবা কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ দানটা কবুল করো দানে দৌলতে বাবার কবরখানা বাগে জান্নাত বানাও সকলে কান আল্লাহুম্মা আমিন আল্লাহ বরাত আলী ভাই দান করেছে আল্লাহ 500 টাকা আল্লাহ পকের জানি হয় না ফাঁকা নবীর সাথে করে দিও দেখা জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন নারে তাকবীর আব্দুল সামাদ মাস্টার আব্দুল সামাদ মাস্টার আজকের জালসার সভাপতি সাহেব 10,000 টাকা কান মারহাবা হাত তুলে মুনাজাত করি আল্লাহ সভাপতি সাহেব 10,000 টাকা দান করছে 1000 করে 200 100 1 মন দান 2 মন দান করে দান করছে আল্লাহ তুমি দানটা কবুল করো মনের আশা পুরো করো জীবনের গুলো মাফ করে দাও আল্লাহ মা বাবা তো স্বজন যারা কবরের মধ্যে শুয়ে আছে কবর কেন তুমি বাগে জান্নাত বানিয়ে দাও সকলেই বলুন আল্লাহুম্মা আমিন